কিছে কথা আছে বসকে জায়গা কথা আছে তোরে কইছি না জায়গা তোর কইছি না কাম তো যেতে ভাই ভাই রিপোর্ট আসছেন কেমনে জানেন কিছু তো জানেন নিয়ে আসছে ক্লিনিকে গিয়েছিলাম ইঞ্জেকশন দেয় আমার কিছু মনে নেই যখন আমার জ্ঞান ফিরে একটা রুমের ভেতর অনেকগুলো মেয়েরা চলে গেছে আবার আমাদের ইঞ্জেকশন দিয়ে চলে যাচ্ছিল বাপের কসম এমন আমি গল্প শুনে কিছুই বুঝলাম না এখানে কেন হচ্ছে ওর চেহারা না। আফতাব হ্যাঁ টেনশনে কিছু না আমার পরিচিত আপনি চলেন আমার সাথে আমি সবকিছু নিজে করে দিচ্ছি আমি বললে আর ডিস্টার্ব করবো না চলেন আমি যাবো না কিন্তু চাইতে হবে গুলি করা দিব মানে দেখছো না তুলে নিয়ে যাবো কিছু করার নাই আমি বলতেছি না এই ভাই আমার বাপের কসম আমি ইচ্ছা করে করি নাই আপনাদের জিনিস আপনাদের ফিরে দিতে আসছি ভাই 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 আমি বুঝতে পারি নাই ভাই ভুলে গেট খুলে ফেলছি ভাই কোনো ঝামেলা ছিল না ভাই 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 গুলি করুন না ভাই অনেক বড় বিপদে পড়ে যাবো ভাই এইখান থেকে নড়িস না বস এটা তো পাওয়া গেছে ওই পোলাটাই নিয়ে আসছে এখন পোলাটারে কি করবো ছেড়ে দিই খানকির বলা তাহলে তো আমাকে সব কিছু ফাঁস হয়ে যাবে এতগুলো শয়তানের মাঝে
জিসু, ওঠেন মামু চল আর এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে যাও। ঠিক আছে আমি সব ঠিক আছে। আমি যাবো না, আপনার সাথে যাবো। মাথামুখা ঠিক আছে আমার সাথে যাবে আপনার বাপের কসম। 50টা মাইয়া দেখে আসছে খবর উদ্ধার করতে অবশ্যই আমি আমার বাপ ছাড়া তো নিকেও থাকে না। আঙ্কেল কোথায়? আঙ্কেল এটাই আমার আব্বা। তাহলে আপনি যাতে আগে চেঞ্জ করে নেন, আমি একটু কাপড় পাল্টা নিই নাকি? এখানেই থাকি, সুন্দর তুই সব। এখানে থাকলে হঠাৎ করে লোকজন চলে আসলে পালানোর কোনো জায়গা পাবো না। বসেন। বাপের কসম, কেন যেন আমি জন্মানোর আগেই সবার গলার কাটা হয়ে গেল। সবাই বললো এই বাচ্চা রাখা দেবে না, বাচ্চা ফালাই দাও। আমার আম্মা নাচল বান্দা মরে যাবো গাড়ি এই বাচ্চা ফাল কি যুদ্ধ করতে হবে। সবাই মিলা মশাল টশাল নিয়ে আসছে আমার আম্মার বাড়ি জ্বালাই দিই, বুঝতে জ্বালাই দেওয়ার এমন সময় প্রত্যেকে যেন হিরোর মতো আমার বাপ হয়েছে, এসে আমার আম্মার হাতটা ধরছে। যেই লোক কোনো কারণ ছাড়াই আমার আম্মার আর আমার জীবনটা বাঁচিয়ে রাখুক, ওই লোকটাকে কেমনে এক্সপায়ার হইতে। আমি আপনার ব্যাপারটা বলছি, দেখেন মানুষ ভুল করতে পারে, কিছু কিছু মানুষও ভুল হইতে পারে। পেটের ভিতরে যে জীবন, এটা ভুল না, এটা সন্তান। ওইগুলো উপরে কিন্তু পরিষ্কার সৃষ্টিকর্তা দেয় উপহার মাইরেন না। আমি এই সন্তানের দায়িত্ব নিতে চাই, আপনার দায়িত্ব নিতে চাই, শক্ত করে আপনার হাত ধরতে চাই। জীবন চলে গেলেও কোনোদিন হাত ছাড়েন না। আরে ভালো কিছু নাই, মন থেকে বলি নেই। মামু চলো এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে লাভ নাই। চলো না, চলেন। আপনি না বলছিলেন বাচ্চার দায়িত্ব নেবেন, কখনো হাত ছাড়বেন না, হাত তো ছেড়ে দিলেন। আপনার নামটা জানা হয় না? তানহা। রাফসান। বোটের রাস্তায় অনেক ঠান্ডা, বাচ্চার মা দুইজনের জন্যই অনেক ক্ষতিকারক। বাচ্চার বাবা অনেক কষ্ট পাবে। বাপের কসম